ওকে, এবার আমরা HTML সিমেন্টিক পেজ লেআউট সম্পর্কে কিছুটা আইডিয়া নিব। বেসিক্যালি আমরা হচ্ছে একটা পেজ ক্রিয়েট করেছি এবং এখানে আমাদের পেজের যে কন্টেন্টগুলো সেটা হচ্ছে খুবই এলোমেলো আকারে আছে। সো সিমেন্টিক ওয়ার্ডের যে মিনিং সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি কোনো একটা সিমিলার ভ্যালু এরকম কিছু একটা বোঝায়। সো ইন HTML5 এই সিমেন্টিক ট্যাগ কনসেপ্টটা এসেছে, যেখানে কিছু কিছু ট্যাগ আছে যেগুলো হচ্ছে খুবই ইনটুইটিভ ট্যাগ, যেটা ট্যাগের নামের মাধ্যমে বোঝা যাচ্ছে যে এই ট্যাগের কাজটা কী। সো আমরা সেরকম কিছু ট্যাগ এখন অ্যাপ্লাই করব এবং আমাদের পুরো পেজটাকে আমরা সাজাবো। আপাতত আমরা এই পুরো কন্টেন্টের ভেতরে যা আছে সেটা একটু ডিলিট করে দিই, বা আপাতত কমেন্ট আউট করে রাখি, ও সব চলে গেল। ওকে, সো আমাদের একটা পেজে তো এই HTML ট্যাগ এবং বডি ট্যাগ থাকবে। এরপরে হচ্ছে আমরা এটার ভেতরে একটা সিমেন্টিক পেজ ক্রিয়েট করার ট্রাই করব, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা এমন এমন ট্যাগ ইউজ করব যে ট্যাগগুলো দেখলেই বোঝা যাবে যে এই ট্যাগের এক্স্যাক্টলি কাজটা কী সেটা, এবং আমরা এই এক্সাম্পলের মাধ্যমে সেই ট্যাগগুলোর সাথে পরিচিত হব। সো শুরুতেই HTML এবং এই বডি ট্যাগের মাঝখানে আরেকটা ট্যাগ ইউজ করা যায়, সেটা হচ্ছে হেড। এই ট্যাগের কাজটা কি, এটার ভেতরে টাইটেল লেখা যেতে পারে, পেজের টাইটেল, অর্থাৎ এখানটাতে শো করবে যে আমার পেজের কি টাইটেল। টাইটেল দিলাম আমি হচ্ছে ডকুমেন্ট, টাইটেল দিলাম। এখন হচ্ছে এই যে এখানে শো করছে যে ডকুমেন্ট পেজ। আমি অন্য কোনো টাইটেল চাইলেও দিতে পারি আমরা। আপাতত আমরা দিয়ে রাখলাম ডকুমেন্ট। ওকে, এরপরে হচ্ছে এই ট্যাগের, এই হেড ট্যাগের ভিতরে কখনো কখনো হচ্ছে CSS ডিজাইনের কোড এখানে লেখা হয়, সেটা হচ্ছে স্টাইল ট্যাগের মাধ্যমে, ওটা হচ্ছে অন্য বিষয়। সো আরও আদার ট্যাগ, কিছু স্পেসিফিক কাজ ট্যাগ ওইখানে হচ্ছে লেখা হয়। এরপর হচ্ছে আমরা যখন পেজে আসব, পেজের ভেতরে শুরুতেই আমরা যেই কাজটা করি যে এখানে একটা হেডার ট্যাগ যে আছে, এইচ নামের যে ট্যাগটা, সেটা ছাড়াই একেবারে শুরুতেই পেজের খুব বড় করে হয়তো কখনো কখনো লেখা থাকে, আমরা যে ফার্স্টে লিখেছিলাম যে ওয়েলকাম টু মাই ওয়েব পেজ, সেজন্য আমরা শুরুতেই পেজের একেবারে হেডার যে পার্টটা, এটাকে এই হেডার ট্যাগের ভেতরে ডিফাইন করে দিতে পারি। যে আমরা শুরুতে তখন লিখেছিলাম H1-এর ভেতরে যে ওয়েলকাম টু মাই ওয়েব পেজ, এটা। এবং এখানে আমি লিখে দিলাম যে হাই ফাজরি ইসলাম। ওকে, এটা আমি হচ্ছে শুরুতেই বলে দিলাম, এটা হেডার সেকশনে, অর্থাৎ একেবারে পেজের শুরুতেই আছে। এরপরে হচ্ছে আমরা ডিফাইন করে দিলাম হচ্ছে নেভিগেশন বার। আমরা বিভিন্ন সময় বিভিন্ন পেজে দেখি, বিভিন্ন কন্টেন্টে, যেমন এটাতেই আমরা যাই, এখানে হচ্ছে এরকম নেভিগেট করার জন্য বিভিন্ন হচ্ছে পেজের লিঙ্ক দেওয়া আছে। সো এটাকে বলা হচ্ছে নেভিগেশন বার বা সংক্ষেপে ন্যাভ বার। এই কাজটা আমরা করতে পারি এখানে, এবং সেটা যেখানে করা হয় সেটা হচ্ছে ন্যাভ ট্যাগের ভেতরে। অর্থাৎ এটা দেখলেই বোঝা যাচ্ছে যে এখানে আমরা একটা নেভিগেশন যে সোর্সগুলো সেগুলো এখানে আমরা লিখবো নেভিগেট করার জন্য পুরো পেজের ভেতরে। সো এটা হচ্ছে একটা সিমেন্টিক মিনিং দিচ্ছে আমাকে। সো এরকম আরও অনেক ট্যাগ আছে, এখানে হচ্ছে আমরা সেই কাজটা করতে পারি। সো আপাতত আমরা একটা লিখতে পারি হোম, এরপরে আমরা লিখতে পারি হচ্ছে অ্যাবাউট, এরপরে আমরা লিখতে পারি কন্ট্যাক্ট। এবং যেহেতু আমরা আপাতত এবং যেহেতু আমরা এই পেজগুলো আপাতত ক্রিয়েট করিনি, আমরা এইগুলো এমটি রেখে যাচ্ছি। অ্যাবাউট আমরা এখানে লিখে ফেলেছি। সো এই যে আমার হচ্ছে নেভিগেশন বার ক্রিয়েট হয়ে গেল এখানে। এরপরে যেটা আমরা করতে পারি, আমরা এখানে লিখব যে আমাদের পেজের যে অরিজিনাল কন্টেন্টগুলো থাকবে সেটা। তো সেজন্য আমরা শুরুতে একটা ছোটো আর্টিকেল এরকম আসতে পারে, আর্টিকেল, এখানে আমরা লিখতে পারি দিস ইজ মাই পার্সোনাল ব্লগ,
here you can learn about me, and my work, এই যে জিনিসগুলো আমরা হচ্ছে এখানে লিখে দিলাম। ওকে, হচ্ছে আর্টিকেল। এরপরে হচ্ছে আমরা আমাদের পেজকে দুটো সেকশন করে সেকশন আকারে লিখতে পারি, যে একটা সেকশনে কিছু কন্টেন্ট থাকবে, এরপর হচ্ছে পরের সেকশনে কিছু কন্টেন্ট থাকবে, সেটা আমরা চাইলে করে দিতে পারি। যেমন আমরা একটা সেকশন লিখলাম, প্রথমে হচ্ছে মাই অ্যাবাউট মি লিখলাম আপাতত, বা হচ্ছে কি লিখতে পারি আমরা শুরুতেই একেবারে অ্যাবাউট মি লিখে দিলাম, যদি আমাদের একটা অ্যাবাউট পেজ আছে, বাট আপাতত হচ্ছে আমরা অ্যাবাউট মি লিখে দিলাম। এবং এখানে এই সেকশন ট্যাগের ভেতরে যে, আচ্ছা এটা তো আমরা সেকশন পুরো ট্যাগের ভেতরে লিখবো। সে শুরুতেই এখানে আমরা S3 লিখলাম অ্যাবাউট মি, এবং এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ দিই, সেখানে হচ্ছে আমি আমার সম্পর্কে যা যা লেখা সেগুলো লিখলাম। দিস সেকশন TAL talks about me. ওকে, এটা গেল আমাদের একটা ফার্স্ট সেকশন। এবার একটা সেকশন আমরা লিখলাম, এই সেকশনে মাই H3 work stuff, অথবা রিসার্চ লিখতে পারি, রিসার্চ স্টাফস এটা লিখতে পারি। বাট এখানে লিখলাম হচ্ছে লার্ন রিসার্চ ওয়ার্কস। এই সেকশনে হচ্ছে এই কাজগুলো করছে, এবার আমরা সেকশন করে দিলাম। ওকে, আচ্ছা এই পুরোটাকে তো আর্টিকেল ট্যাগের ভেতরে লিখলাম আমরা, পুরো জিনিসটাকে আর্টিকেল ট্যাগে নিয়ে এটাকে হচ্ছে আমরা একটা হেডার ট্যাগে দিয়ে দিলাম। দিয়ে দিলাম this is my personal blog, here you can learn about me and my work. ওকে, এরপরে হচ্ছে about me, প্রথম সেকশনে বলছে, সেকেন্ড সেকশনে মাই রিসার্চ স্টাফস। ওকে, এইগুলো হচ্ছে আমাদের একটা সেকশন। এরপরে আমরা যেটা করলাম যে আমাদের পেজ শেষ হয়ে গেল, এবং আমরা শেষে একেবারে ফুটার লিখলাম। ফুটার এটা হচ্ছে একটা সিমেন্টিক ট্যাগ অ্যাগেন। এখানে আমরা শেষে ফুটারগুলোতে যেটা যে কন্টেন্টগুলো থাকে, এখানে যদি আমরা এটাতে ফুটার পেজ আছে, এই যে ফুটারগুলোতে এরকম কপিরাইটের কথাবার্তা থাকে, তারপরে হচ্ছে এই সোশ্যাল লিঙ্কসগুলো থাকে সেটা। সো আমরা আপাতত জাস্ট সিম্পলি লিখে দিলাম কপিরাইট যে হচ্ছে এটা থাকে কপিরাইট লোগো, copyright logo, and then 026 copy copyright, COPY copyright। ওকে, এটা সো এই হচ্ছে আমাদের পেজ শেষ হলো। অর্থাৎ এখানে আমরা পুরো পেজটাকে সেকশন বাই সেকশন ডিভাইড করে দিলাম, এবং কিছু ট্যাগস ইউজ করেছি যেগুলো হচ্ছে আমাদের স্পেসিফিক কিছু ট্যাগস, সিম্যান্টিক ট্যাগ, যেগুলো ট্যাগগুলো দেখলেই বোঝা যাচ্ছে এই ট্যাগের কাজগুলো কী। এবং এই জিনিসটাই হচ্ছে HTML সিম্যান্টিক ট্যাগস।